এক কলিং বেলের চাপেই ২৬ বছরের সমস্ত আসেন। বিশ্বাস না উনি বাবা। সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 771, বেসিক পর্ব নাম্বার। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে রিনা। প্রচার হয়েছিল 31/7/2025। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 442 দাঁড়াবে। আজকে আমরা ফুল ফ্লেজে ভিডিওটি ধারণ করছি। মোটামুটি 6টি ধাপেই আমাদের এই ভিডিওটি সম্পন্ন হবে এবং প্রথম যে পর্বটি করছি আমি সেটা হচ্ছে সূচনা পর্ব। সূচনা পর্বে আপনাদেরকে যেটা বলতে চাই, রিনা যেসব তথ্য দিয়েছিলেন, বাবার নাম বলেছিলেন চৌধুরী, আর কোনো নামই উনি বলতে পারেননি। ভাই বোনের নামের জায়গায় উনি বেশ কয়েকজনের নাম বলেছিলেন, ওসমান, ইউসুফ, খাদিজা, মিনা। এবং ঠিকানার জায়গায় মোটামুটি ভালো ঠিকানা ছিল বলবো আমি, বালুরচর, চৌমুহনী বাজার, নোয়াখালী। এই হচ্ছে ব্যাপার। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি উলুবাড়িয়া 9 নম্বর ওয়ার্ড, নতুনহাট, মঠবাড়িয়া, পিরোজপুর। আর দাবি করা পরিবারের ঠিকানা আমরা পাচ্ছি বালুচরা 3 নম্বর ওয়ার্ড, কামালপুর, বেগমগঞ্জ, নোয়াখালী। তার মানে নোয়াখালী মিলে গেছে, বালুচর সেটাও কিন্তু মিলেছে। আচ্ছা, এখানে উনি বলেছেন ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণ ছিল, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওনার বর্তমান বয়স 33, হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7। তার মানে আজ থেকে প্রায় 26-27 বছর আগে উনি হারিয়ে গেছেন। ছোটবেলায় আমি আমার মার চাচাতো বোনের সাথে অথবা আমাদের বাড়ির পাশের কারোর সাথে ঢাকা এসে তাদের বাসায় কাজ নেই। একদিন বাসার বাইরে ময়লা ফেলানোর জন্য যাই, পরে আর রাস্তা চিনে বাসায় ফিরতে পারেনি। আমি নোয়াখালীতে যাওয়ার জন্য লঞ্চে উঠি, এক লোকের সাথে পরিচয় হয়, ওনার বাসায় যাই, আমি সেখানে বড় হই। ওনারা বিয়ে দিয়েছেন, এখন আমি স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারি। সাইড ইনফরমেশন আছে অনেক। আমার মা খালার নাম চন্দনা এবং সুজনা, মানে হয় চন্দনা ওনার মায়ের নাম অথবা সুজনা ওনার মায়ের নাম, মানে অল্টারনেটিভ হতে পারে আর কি মা খালার মধ্যে। এর মধ্যে আমার মার কোনটা নাম সঠিক বলতে পারছি না। আমার মামাদের নাম হচ্ছে নবী, সেলিম এবং হানিফ। আমার বড় বোন খাদিজা বিয়ের পরে মারা যান। এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। তো এই যে তথ্য নিয়ে উনি আমাদের কাছে এসেছিলেন, আমরা ভিডিও ধারণ করে ফেসবুকে এটা ছাড়ি এবং ছাড়ার পরে আচ্ছা, ওনার একটা সাইড ইনফরমেশন আছে, সেটা হচ্ছে মাথায় দাগ রয়েছে। আমাদেরকে ভিডিওর যিনি সোর্স হিসেবে কাজ করেছেন, আমাদের অন্যতম ভলেন্টিয়ার, তিনি হচ্ছেন মারুফ ভাই, তুহিন এবং আফরোজা। আজকে বোধহয় মারুফ ভাই আমাকে ভিডিও পাঠিয়েছেন, নাকি তুহিন ভাই। মারুফ ভাই বোধহয় বাংলাদেশে। একটু আগে আমি একটা হোয়াটসঅ্যাপ পেয়েছি, আমার ধারণা এটা তুহিন ভাই আমাকে পাঠিয়েছেন। তো মারুফ ভাই বাংলাদেশে এসেছেন, মারুফ ভাইয়ের জন্য সবসময় দোয়া। তুহিন ভাই আমাকে ভিডিও পাঠিয়েছেন, রাইট। তো এখানে যেটা উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, 771 রিনাপুর গেট টুগেদারের মারুফ ভাই আসার কথা ছিল, ব্যস্ত হয়ে গেছে, তাই আর আসতে পারেননি উনি, তাই আমাকে ভিডিও করে দিতে হলো। সো আমি তুহিন ভাইয়ের কাছ থেকে একটু বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি যে ওনারা কিভাবে ভিডিওটা কালেক্ট করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন ইনশাআল্লাহ? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমাদের হচ্ছে রিনাপুর বিষয়ে ছোট্ট করে একটু বলছিলাম আমি। রিনাপুর বিষয়টা বলতে গেলে হচ্ছে ভাই, সর্বপ্রথম বলি, উনি হচ্ছে আমার মাধ্যমে যোগাযোগ করে এসেছিলেন 2024 সালের দিকে, প্রায় 1 বছর আগে। হচ্ছে ওনার দেবর, দুবাই প্রবাসী আলামিন ভাই, রিনাপুর দেবর, উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন যে আমার একটা ভাবি আছে, উনি ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, তো ওনার পরিবারটা খুঁজতে আমরা চাচ্ছি, কিন্তু ওনার হাজবেন্ড সম্ভবত হাফেজ বা পারিবারিক বিভিন্ন বিষয়, বা উনি পরিবার পাবে কিনা এই বই থেকে হচ্ছে উনি আপন ঠিকানার স্টুডিওতে না এসে পরিবার খুঁজতে চাচ্ছেন। আচ্ছা, তো ভাইজান আমাকে বলে যে ভাই আমরা কোনো খরচ টরচ লাগলে দিতে পারবো, সমস্যা না, আপনি যদি কষ্ট করে একটু ব্যক্তিগতভাবে ওনার ভাবির পরিবারটা খুঁজে দিতেন। তো আমি ভাইকে বলি যে ভাই দেখেন, আমরা তো এখানে অফিসিয়ালি কিছু নিয়ম আছে, আমরা নিয়ম মেনে কাজ করি, অফিসের বাইরে আমরা এভাবে কারো পরিবার খুঁজে দিতে পারবো না। আসলে আপনারা এখানে আসেন, এখানে সঠিক যাচাই বাছাই সবকিছুর মাধ্যমে সবাই দেখবে এটাই ওনার পরিবার কিনা বা এটাই ওনাদের হারিয়ে যাওয়া মেয়ে কিনা। তো আপনারা আসেন, অপেক্ষা করেন, সমস্যা নেই, ভেবে চিন্তে পরে আসেন, সমস্যা নেই। তো ভাইয়া এরপরে হচ্ছে কয়েকদিন আগে উনি ইমার্জেন্সি ওনার ভাবি ঢাকাতে আসে কোনো একটি কারণে। তো উনি আমাকে রিকোয়েস্ট করে যে ভাইয়া আমার ভাবি আসছে, আপনি একটু ভিডিওটা করিয়ে নেন। তো আমি আরিফ ভাইকে জানাই, আরিফ ভাইকে জানানোর পর আরিফ ভাই যোগাযোগ করে এবং ওনাকে আমরা জিজ্ঞেস করি যে এখন কি ওনার আপনার হাজবেন্ডের অনুমতি আছে কিনা বা আপনি মিডিয়াতে ফেস দেখাতে পারবেন কিনা। সব মিলিয়ে উনি বেসিক ভিডিওটা রেকর্ড করে। আর পরিবারের ক্ষেত্রে বলতে গেলে হচ্ছে ভাইয়া আমরা পরিবারটা হচ্ছে বেশ প্রায় 1.5-2 বছরের কাছাকাছি আমরা পরিবারটা, আমাদের কাছে তথ্য ছিল। কেন ছিল হচ্ছে, আমাদের ভাইয়া কোহিনুর নামে একজন ভিকটিম ছিলেন নোয়াখালীর, উনিও বলেছিলেন ওনার গ্রামের নাম বালুরচর, যে রিনাফু বলেছিল ওনার গ্রামের নাম বালুরচর। তো তৎকালীন হচ্ছে এই কোহিনুরাপুর পরিবারটা খুঁজতে গিয়ে হচ্ছে আমরা তখনকার যেই গ্রাম পুলিশ বা মেম্বারদের মাধ্যমে আমরা কোহিনুরাপুর পরিবারটা খুঁজছিলাম। পর্ব নাম্বারটা আমার ঠিক মনে আসছে না এখন।
তো এর মাধ্যমে হচ্ছে আমরা এই রিনাপুর পরিবারের তথ্যটা পেয়েছিলাম যে না এই নামে একটা মেয়ে হারাইছে, কিন্তু কোহিনুর নামে কোনো মেয়ে হারায়নি। তখন হচ্ছে আমরা এই তথ্যগুলো সংরক্ষণ করে রেখেছিলাম। বিভিন্ন গ্রুপ পোস্টের মাধ্যমে ওই এলাকার অনেকে কমেন্ট করেছিল যে রিনা নামের একজন হারিয়েছিল তখন, কিন্তু কোহিনুর নামে কার পরিবার আমরা পাইনি। তো ওই তথ্যগুলো আমরা হচ্ছে সংরক্ষণ করে রেখেছিলাম। তো আমি জানতাম যে যে রিনা আপু আপন ঠিকানা আসতে যাচ্ছে, ওনার পরিবারের তথ্যটা আমার কাছে আছে। আমি চাইলে কিন্তু ভাইয়া ওই ওনাদেরকে বছর খানিক আগে হচ্ছে যোগাযোগ করিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানে নিয়ম মেনে কাজ করি, ওগুলো আমাদের দ্বারা সম্ভব না। উনি টাকা পয়সা দিক বা যেটাই দিক ওটা ব্যাপার না। তারপর আমরা বছর খানিক ধৈর্য ধরে হচ্ছে উনি আসছে, আসার পর আমরা তথ্যগুলো সংগ্রহ করেছি। পরবর্তীতে ভিডিওটা পাবলিশ হওয়ার পরে হচ্ছে ভাই আমি মারুফ ভাইকে এই বিষয়টা জানিয়েছি যে ভাই দেখেন আমি একটু ব্যস্ত আছি। ভাই মারুফ ভাই দেশে আছেন বর্তমানে, আমি ওনাকে বলেছিলাম আসার জন্য, বা উনি এই কেসটা সম্পূর্ণ হ্যান্ডেল করেছিলেন বিস্তারিত তথ্যগুলো কালেক্ট করার জন্য বা ফোন নাম্বার গুলো কালেক্ট করার জন্য। তো ভাই সম্ভবত ব্যস্ত আছেন, একটু আজকে আসতে পারেননি, তাই আমাকে ভিডিও বার্তাটা পাঠাইতে হয়েছিল আর কি। তো এরপর মারুফ ভাই বিভিন্ন বিষয়ভাবে যোগাযোগ করে, বিস্তারিত তথ্যগুলো আমি আরিফ ভাইকে শেয়ার করি, মারুফ ভাই শেয়ার করে। তারপর আমরা মেম্বারের সাথে আবার কথা বলি, উনি বলে হ্যাঁ ঠিক আছে এটার সাথে মিল আছে। আমাদের অন্য একজন টিম মেম্বার আফরোজা নামের এক বোন আছে, উনি সম্ভবত মেম্বারের সাথে কথা বলেছিলেন। সবকিছু মিলিয়ে হচ্ছে আমরা তথ্যগুলো মিল পাই। পরবর্তীতে হচ্ছে ওনার রিনাপুর বোনের ছেলে আছে রাকিব ভাই, তারপর ওনার বেশ আত্মীয় স্বজন এবং ওনার ভাইয়ের যে রিনাপুর ভাবি, সবার সাথে কথা বলে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে এটা সম্ভবত ওনার পরিবার হতে পারে। তো এই ছিল মূলত বিষয় ভাই। আমি হুটহাট ভিডিওটা করতে হয়েছে যেহেতু মারুফ ভাই আসার কথা ছিল, ভাই আসতে পারেনি ইনভেস্ট। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভাইয়া। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম তুহিন ভাই, অনেক অনেক ধন্যবাদ। না ডেফিনেটলি মারুফ ভাই এসছেন এবং মারুফ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে হোয়াটসঅ্যাপে। এখানে যে বিষয়টা তুহিন ভাই অবতারণা করলেন যে অনেকেই আসলে তাদের পারিবারিক এক ধরনের সোশ্যালাইজেশন আমি বলবো, সামাজিকতার কারণে বা যে কোনো কারণেই হোক মিডিয়া ফেস করতে চান না, সেরকমই হয়তো হয়েছে এই পরিবারের ক্ষেত্রে। যারা আপন ঠিকানা দেখেন তারা নিঃসন্দেহে জানেন যে আপন ঠিকানায় অন্যতম অ্যাক্টিভ টিম মেম্বার কারা বা আমরা ভলেন্টিয়ার কারা। আমি তো আসলে ভলেন্টিয়ার বলি না, আমি আসলে টিম মেম্বারই বলি। তো তাদের মধ্যে অন্যতম হচ্ছেন তুহিন ভাই, মারুফ ভাই, শিহাব রকুনুজ্জামান ভাই, আরো অনেক আছেন। মনিরুজ্জামান ভাই কিছুদিন আগে এসেছিলেন, সে সম্ভবত কাতারে আছে। এছাড়া আমার সিরাজগঞ্জ থেকে এক ভাই আছেন, তো উত্তরবঙ্গ থেকে আমার বগুড়া থেকে আরেকজন ভাই আছেন। তো এরকম যারা আছেন তারা মানে সুপার অ্যাক্টিভ। তো এনাদেরকে আসলে ঘুরে ফিরে নামগুলো আসে তো বারবার এবং স্ক্রিনে দেখা যায়, তো যে কারণে আসলে হয়তো ওনাদেরকেই সরাসরি পোক করেছেন এই ফ্যামিলি থেকে। তবে একটা কথা আমি বলি, দেখেন কেন আমরা বলি যে আমরা অনেক সময় জানার পরও আমরাও কিন্তু অনেক সময় জানি যেটাই তার পরিবার, তারপরও আমরা কেন পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসি? এটার প্রধানতম কারণ হচ্ছে বিষয়টার একটা ভেরিফিকেশনের ব্যাপার থাকে। যদি পরবর্তীতে অন্য কেউ দাবি করে সেই জায়গা থেকে, আমাদের ক্ষেত্রে এরকম কখনো হয়নি, কিন্তু যেহেতু এটা একটা মানে আমাদের সবচেয়ে বড় লজিক্যাল গ্রাউন্ডটাই হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, অনেক আগে একটা অ্যাপ তৈরি করার জন্য, এই আপন ঠিকানার একটা অ্যাপ তৈরি করার জন্য খুব সুন্দর একটা আইডিয়া নিয়ে আমার কাছে এসেছিলেন অনেক, মানে এই আইডিয়াটা ধরেন এটা হলেই কাজ করবে এরকম একটা আইডিয়া। তো আমি বলছি যিনি এসেছেন, বেশ দু তিনজন এসেছিলেন, এক অ্যাপ তৈরি করার প্রতিষ্ঠান, আরেকজন হচ্ছেন প্রফেসর আশির, আমি যদি ভুল না বলে থাকি আশির ভাইকে আপনারা অনেকেই চিনবেন, উনি ব্র্যান্ডিং বাংলাদেশে কিছুদিন আগে একটা এপিসোড করেছেন। তো আইডিয়াটা খুব কমন একটা আইডিয়া, আমি আপনাদেরকে বলেই দিই। সেটা হচ্ছে যারা ফ্যামিলি থেকে হারিয়ে গেছে তারা তাদের নাম ঠিকানা ডিটেলস আমাদের সঙ্গে যোগাযোগ করবে, সেখানে অ্যাপে এক ধরনের তথ্য সন্নিবেশন করা থাকবে। আরেকটা হচ্ছে যারা খুঁজতেছে তারা ওই অ্যাপে যোগাযোগ করবে। সো আলটিমেটলি ডাটা ম্যাচ হয়ে যাবে, অ্যাপ নিজে থেকে ডাটা ম্যাচ করবে। তো যে অ্যাপ যখন ডাটা ম্যাচ করবে তখন ও দুই ফ্যামিলির সাথে কথাবার্তা বলে বিস্তারিত বের করে তাদেরকে আপনার হলো জানিয়ে দেয়া। মানে আমরা যে কাজটা এখন করছি, যেটা আপনারা পুরো প্রক্রিয়াটা দেখতে পারেন, বেসিক ভিডিও থেকে শুরু করে একবার আপডেট ভিডিও পর্যন্ত সবকিছু চোখের সামনে দেখা যায়। ওখানে আসলে কিছুটা দেখা যাবে না, শুধু ম্যাচটা দেখা যাবে। তো এইটার সাইড ইফেক্টটা কোথায়? এই অ্যাপের এরকম একটা চমৎকার প্রজেক্ট, যেটা আমাকে একদম প্রথম আপন ঠিকানার প্রথম দিকে আমাকে একজন প্রস্তাব করেছিলেন। তো আমি বললাম যে এটা খুবই চমৎকার, আপনি চাইলে আপনার মতো করে করুন। উনি আমাকে বললেন যে আপনি শুধু একটা অ্যাকনলেজমেন্ট দেন যে আমি কিবরিয়া ভাই, আপনাদের কিবরিয়া ভাই আছি আমার এই অ্যাপের সঙ্গে। বললাম যে না, আমি অ্যাকনলেজমেন্টটা দিব না। তো দিব না, কেন দিব না, এটার পরে আমি ওনাকে সুন্দর করে চমৎকার করে বুঝিয়েছিলাম যে ভাই, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় যে ইস্যুটা সেটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। যে কোনো কিছু করতে গিয়ে আমি দেখবেন যে কোনো একটা কিছু আমরা যখন আপনাদের সামনে নিয়ে আসি, মানুষ এটা খুব সহজে বিশ্বাস করে না, খুব সহজে এটা বিশ্বাস করতে চায় না।
আর এই বিশ্বাসের মধ্যে যদি একটু ভেজাল খুঁজে পায়, ধরেন কোনো কারণে এটার মধ্যে একটা বা দুটো এরকম একটা ঝামেলা হয়েছে, অ্যাপ ম্যাচ করে দিয়েছে, পরবর্তীতে দেখা গেল যে ছেলেকে তারা ছেলে মনে করে বাড়িতে নিয়ে গেছে সেই ছেলে হয়তো বা ডাকাতি করেছে, কিংবা এখানে 2 নম্বর কোনো একজন লোক ঢুকে গেছে, কারণ এটা তো হইতেই পারে যে কেউই হয়তো বা এটা এরকম ডাটা দিয়ে দিতে পারে। আপনি তাকে ভেরিফাই করুন কিভাবে সে হারিয়ে গেছে কি যায়নি, আপনার সেই লোকবল আছে কি নেই। কোনবার দেখা গেল যে একটা অনাথ শিশুকে কেউ হয়তো নিয়ে গেল, নিয়ে গিয়ে তার একটা বড় ক্ষতি করে ফেললো, এরকম 2-1টা কেস যদি আসে, আপনার এই অ্যাপের অবস্থা কি হবে? সো উনি চিন্তা করলেন, উনি চিন্তা করার পরে বললেন ঠিক আছে ভাই, পরবর্তী আপনার সঙ্গে মিটিং করে জানাবো বিষয়টা, এটা এই লুপ হোলটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। এবং পরবর্তীতে আর কখনোই উনি আমার সঙ্গে যোগাযোগ করেন নাই। তো আমাদের এই পুরো প্রক্রিয়াটা আমরা বেসিক ভিডিও থেকে শুরু করে কি করছি, কিভাবে হচ্ছে না হচ্ছে, আমরা সবকিছু ওপেন করে দিয়েছি পাবলিকলি। আমার এই আপন ঠিকানার অনেক এডিটর কাজ করেছে, আপনারা হয়তো বা জানেন না। 2-1 জন আমাকে এসে বলেছে আচ্ছা সবকিছু এরকম করে আপনি পাবলিকলি বলে দেন, আরেকজন যদি এসে তৈরি করে। আমি কিন্তু প্রথম থেকে এটা ওপেন করে দিয়েছিলাম যে করেন, যদি আমার মতো করে কেউ করতে পারেন তো করেন, শত শত হাজার হাজার কেস আছে, আপনারা করেন না কেন? সামহাও এটা আর অনেকেই করেন নাই, বা অনেকে টুকটাক শুরু করেছিলেন কিন্তু ভুলভাল করার কারণে আমি তাদেরকে নিরুৎসাহিত করেছি। তো এই কথাগুলো আজকে তুহিন ভাই বললেন বলে আমি বলছি। আমি জানি আমার অনেক টিম মেম্বারদের কাছে অনেকেই তথ্য দেন এবং বলেন আমরা গোপনে গোপনে এরকম ফ্যামিলি মেম্বার আমাদেরকে খুঁজে দেন, আমরা যার কাছে যাকেই খুঁজে দেবেন তাকেই মেনে নিব, কিন্তু এগুলোর সাইড ইফেক্ট আছে। এবং যেহেতু এই নামগুলো, বিশেষ করে যাদের নাম আমি মুখে আনি, যাদের চেহারা আপনার স্ক্রিনে দেখেছেন, এরা আপন ঠিকানার ইন্টিগ্রাল পার্ট, মানে হাত যেমন শরীরের অংশ, এরা ঠিক সেরকম অংশ। সুতরাং এরাও যদি কোনো ফল্ট করে ফেলে, ইভেন ওনাদেরকে মানুষ এত বেশি দেখেছে স্ক্রিনে, ওনারা যদি ব্যক্তি জীবনেও কোনো ফল্ট করে, কখনো ধরেন ইয়ে হয়ে যায়, মানে কোনো একটা নেগেটিভ ইস্যুতে কখনো ভাইরাল হয়, তাহলে এটা আপন ঠিকানার উপর ইফেক্ট পড়বে। সো ডেফিনেটলি ওনারা এই কাজটা করবেন না। তুই ভাই বড় করে আনলেন এবং সেই জায়গা থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আজকে সূচনা পর্বটা অনেক বড় হলো এবং অনেকদিন পরেই বড় হলো। আজকে মোট 6টি ধাপে আমি ভিডিওটা সম্পূর্ণ করবো এবং একটা হিউজ সেট আপ নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যেতে চাচ্ছি দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ শুরু করছি আমি, প্রিয় দর্শক এবং শ্রোতা। সালামু আলাইকুম, কেমন আছেন? রিনা কোথায়? আপনার ফেস দেখাতে হবে তো। ভালো আছেন না? আপনার সঙ্গে কারা আসছে? আমার বড় বোন আসছে। উনি আপনার বড় বোন? জি। প্রথমে নিয়ে আসছিলেন ওনাকে? না, জি। হ্যাঁ আনছিলেন, ও বাইরে ছিল। আচ্ছা, আর এরা কারা? আমার ছেলে, আমার মেয়ে। আচ্ছা, ছেলে মেয়ে, আসলে মনে হয় পিটাপিটি। আপনি ওনার সম্পর্কে কিভাবে বড় বোন হন? আমি আমার ফ্যামিলি সবার ছোট, আচ্ছা, আর আমার বড় বোনের কাছেও মানুষ হয়েছে। কিভাবে পেয়েছেন ওনাকে আমাদের একটু বলেন তো ছোট করে। ছোটবেলায় আমি তো পাইনি, আমার বড় দুলাভাই পাইছে ওকে। আচ্ছা, ঘটনা তো সব রিনা নিজ মুখে নিজে বলছে। বলছে। আপনি মানে খুবই ছোট অবস্থায় ওকে দেখেছেন? হ্যাঁ, আমি ছোট, ও ছোট ছিল, একসঙ্গে বড় হয়েছি। আচ্ছা, দেখতেই তো পাচ্ছেন যে দুজনে একই। একই রকমের বয়স, একই রকমের চেহারা। তখন কথা হলো যে মা বাবা কাউকে দেখলে চিনবেন, সম্ভাবনা আছে? সম্ভাবনা তো মানে সরাসরি হয়তো নাও চিনতে পারি, ফেস মানে হালকা তথ্য কিছু মিলায়েন। পরে তারপরও। হ্যাঁ, তথ্য মিলায়েন। বাড়ির অনেক ঘটনাই তো আছে জি। যেটা হয়তো হতে পারে। আপনার হাজবেন্ড কোথায়? আমার হাজবেন্ড খুলনা থাকবে। আসে নাই আজকে? বলছিলাম আসতে পারেনি, মানে হাফেজি মাঠের সে তো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আসেন, আপনাকে উপরে নিয়ে যাবো, ওনারা নিচে বসবে, একটু পরে যাবে উপরে, আসেন। আচ্ছা। উপরে যাবে না? ডান দিকে, হ্যাঁ ভিতরে, হ্যাঁ বামে, বামে, আপনার বামে বসেন, এখানে মাঝামাঝি বসেন। হ্যাঁ, আপনার হাজবেন্ড কোরআনের হাফেজ না? জি। ও, উনি কি মাদ্রাসার টিচার? জি। ও ঠিক আছে, আমরা এখানে 5-7 মিনিট আপনাকে একা রাখবো। আপনার পরিবার যারা দাবি করে ওনারা চলে আসছেন, আপনাদের আগে চলে আসছে, ঠিক আছে? জি। এখন কথাবার্তা বলবো ওনাদের সাথে, বলে তারপরে ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? জি। ওকে, বসেন। next media. Una ভিতরে প্রাণী তুলে দেন শুনুন শুনুন বসেন। সালাম আলাইকুম, বসেন। ওয়ালাইকুম আসসালাম।
বসেন চাচা, এখানে বসেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন। আর চেহারা দেখাইতে হবে যাদের, মা বোন যারা আছেন তাদের চেহারা। উনি কে হয় সম্প্রদায়? আচ্ছা ঠিক আছে, তো চেহারা দেখায়েন তাহলে। হ্যাঁ ওকে। আপনার নাম চাচা? আমার নাম চৌধুরী, শুধু চৌধুরী? কাগজপত্রে আব্দুল মোতালেব। চৌধুরী নামে চিনে সবাই আপনাকে? এই চৌধুরী নাম ডাকে। আচ্ছা, তার মানে আপনি কি হন রিনার? আবু। বাবা, ঠিক আছে। এটা কে? আমার বোন, আমার ছোট বোন। ওকে ঠিক আছে। আপনার নাম? আমার নাম রাকিব, কি হন আপনি? ওনার বোনের ছেলে। রিনার বোনের ছেলে আপনি? ওকে। আপনার পরিচয়? আপনার নাম? আমি বড় বোনের ছেলে, খাদিজা যে মারা গেছে ওনার ছেলে। খাদিজার ছেলে। খাদিজার কথা বলছে, তার ছেলে আপনি? ওকে ফাইন। আপনার নাম? আমার নাম হাজরা বেগম মিনু। মিনা। মিনু করে ডাকলে আমি মানে হাজরা নাম। আপনি কি হন? আমি অনেক বোন। মিনা বলছে আর কি? মিনা বলতে আমার নামে মিনু। মিনা। আপনার নাম কি হলো? সুজনা বলছো না, চন্দনা সুজনা, আমি সুজিয়া। চন্দনা সুজনা। আপনি হচ্ছেন সুজিয়া। জি। আর ওর মায়ের নাম কি? চন্দনা। চন্দনা। চন্দনা কি বেঁচে আছেন? আছে, উনিও ছবি আছে, সুবিধা করা। হ্যাঁ ছবিটা দেখেন। কপালে অপারেশন করেছে তো, কপালে অপারেশন করেছে, এই কারণে অসুস্থ, আইতে পারেনি। ঠিক আছে, নিয়ে গেছে, ছবি আছে, ছবি দেখালেই হবে। ছবিটা দেখেন, সমস্যা নেই। ভোটার আইডি কার্ড আছে, ছবি আছে। এইটা ওনার মা না? নানু। আচ্ছা, এই ভিডিও কলে দেওয়া যাবে ওনাকে? না দিয়ে না, এটা কোনো ছবি মনে করেন প্রোডাক্ট কিছু দিতে যাই না, দেওয়া যাইবো, ভিডিও কলে দেওয়া যাবে, কিন্তু কান্নাকাটি করবো। এখন অপারেশন করছে এখানে। একজন 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 একটু। তারপরে দেওয়া যাবে। উনি ক্যান্সার আক্রান্ত, মানে ভিডিও কলে আমরা চাইলে কথা বলতে পারি, কিন্তু উনি একটু অসুস্থ, মানে এই কারণে মূলত উনি আসেন। ওকে ফাইন, ঠিক আছে। মানে আমি চাচ্ছিলাম যে ভিডিও কলে কথা একজন বলতে পারবে, ভিডিও কলে ওনার মেয়ের সাথে কথা বলানো যায়। এটা পারবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যখন ভিতরে যাবেন ভিডিও কলে ওনাকে দিয়েন সব, এটা হলে ভালো হবে আর কি। আচ্ছা, এখন মেয়েটা হারাইছে কিভাবে চাচা, আপনি একটু বলেন তো আপনার মেয়ে। হ্যাঁ, মেয়েটারে আমার স্বাস্থ্যবাদীর কাছে কি হয়েছে? বেড়াইতে এনেছে, আচ্ছা স্বাস্থ্যশালী, আচ্ছা ওর কাছে বেড়াইতে এনেছে। জি। তো এখান থেকে হারানি গেছে। আপনি জানলেন কেমনে যে মেয়ে হারানো গেছে এই ছোটবেলায়? আমি হয়তো খোঁজ করতে আসি, আচ্ছা, তারপর খোঁজ করে আর পাই না। পান্নাই আজও পান্নাই কালো পান্নাই। সময় তো মোবাইল টোবাইল ছিল না। তো এরপরে কিছু করছিলেন থানা পুলিশ? না না না, আমি কিছু করি না। হেরা আমি কাছ থেকে হারাইছে, হেরা রাস্তায় অনেক মাইকিং করছে, খোঁজ পায় নাই। ছেলে মেয়ে কয়জন চাচা আপনার? আমার হ্যাঁ আমার ইসুফ, ওসমান 2 ছেলে, হ্যাঁ। মেয়ে 3টা। খাদিজা, খাতেজা, একজন হয়। মিনু, হ্যাঁ এখন একজন মিনু, হ্যাঁ। আর রিনা। রিনা তো হারাই গেছে। যাই হ্যাঁ বলেন। আমার খালাম্মা, আমার আম্মা মারা গেছে, খালাম্মা উনি মিনু, হ্যাঁ। আর রিনা খালাম্মা তো হারানো গেছে। আর এখন ছোট একজন আছে, ওই লিপি খালার, লিপির চিনে নাই, উনি দেখেন নাই। লিপিকে দেখেন নাই, মানে লিপি উনি হারাই যাওয়ার পরে হয়েছে। হ্যাঁ, উনি হারিয়ে যাওয়ার পরে হয়েছে। আচ্ছা, তো আপনারা খোঁজ পেলেন কেমনে এই যে মেয়ে? আমরা তো ইউটিউবে দেখছিলাম, ইউটিউবে আপনি ভিডিওটা দেখে তারপরে আমরা অনেক মেসেজ করছিলাম। তো আচ্ছা আপনার নাম্বারে আপনার ভিডিও অনেকগুলা দেখি আমরা। ওই যে আপন ঠিকানা, তারপরে যা বলিব সত্যি বলুন, যা বলুন সত্য বলুন, তো রেডিওর অনুষ্ঠান ওটা আমি অনেক আগে দেখি, ওগুলো দেখি। ওগুলো ইউটিউবে এখন যারা ছাড়তেছে তারা খুবই অশ্লীল ভাবে এই জিনিসগুলো ছাড়ে। আপনাদের অফিসের লোক, ও তুহিন ভাইয়ের সাথে কথা বলছেন? উনি আপনাদের অফিসের লোক না? হ্যাঁ হ্যাঁ, আমাদের অফিসে তাকে করছি। আমরা তারপরে ওই সময় জোয়ান্তিকালের গুলা দেখতাম, এখন তো দাঁড়িয়ে রাখি দিছে। ওই সময় রেডিওতে জোয়ান কালে দেখতে এখন বুড়া হয়ে গেছে। হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা শোনেন, এখন কথা হলো যে এই যার জন্য আসছেন রিনা, উনি ভিতরে আছে। জি। And আমরা আপনাকে আর আপনাকে এই দুজনকে নিব, পরবর্তীতে ভিডিও কলের দরকার হলে ওই ফোনে নিয়ে গিয়ে ভিডিও কলে দেখা দিয়ে যান। আপনার তো বোন হয়, জি। আপনার তো মেয়ে হয়, সামনাসামনি বসে কথা বলেন, দেখেন কি বলে, ঠিক আছে? দিল খুলে কথাবার্তা বইলা তারপরে ইয়ে করে এই দুটো একটু দিয়ে দিন। আমরা দেখতে পাবো। পারবেন? আপনাদেরকে আমরা ডাকবো, ধাপে ধাপে হবে সবকিছু নিয়ম অনুযায়ী। যেহেতু আপনি আমাকে দেখেন, আইডিয়া তো আছে, বসেন একটু। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? জি হ্যাঁ? না, কিছু বোঝা গেছে কথাবার্তা? জি না। জি না, ওই যে এই জন্যই আপনাকে ভিতরে রাখা, যাতে করে আপনি কিছু না শুনতে পারেন। এখন বাকিটুকু আপনি শুনবেন, আপনার সামনাসামনি বসে আমরা বিস্তারিত কথাবার্তা বলবো আর কি। সো এইখানে
প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার আসল ধাপটা শুরু করবো, যেটাকে আমরা বলি ফোর্থ পার্ট। আচ্ছা, বহুদিন পরে আমি আসলে এইভাবে করছি, সবাই নাকি পুরনো এপিসোড মিস করে, তো ঠিক আছে, আমরা এবার চলে যাচ্ছি ফোর্থ পার্টে। রিনা, কি মনে হয় বাপ মা বেঁচে আছে? বাপ মায়ের কথা মনে পড়ছে এই 26-27 বছর বয়সে, জি মানে এই সময়টাতে? জি মনে পড়ছে, মনে পড়েনি এটা না, মানে অনেক, তো বিশেষ করে রাত্রেবেলা যখন শুইতে যেতাম হ্যাঁ, তখন মানে একা একা খুব চিন্তা করতাম, যদি বাইসে থাকে আমি যদি দেখতে পারতাম, বা খুব মানে খুব খারাপ লাগতো আমার, খুব চিন্তা করতাম, মানে আমি স্বপ্নে দেখার জন্য বা তাদের চেহারাটা আমার যেন ভাইসে আসে, কিন্তু চেহারাটা আমি করতে পারিনি, চোখের সামনে ভাইসে আসেনি আমার, এখনো না। ওই যে আপনার বাম পাশে যে কলিং বেলটা আছে না, জি ওইটা চাপ দেন, ওইটা চাপ দিলে তারা ঢুকবে ইনশাল্লাহ। ব্যাস, একবার থাক, আর লাগবে না। এক কলিং বেলের চাপেই 26 বছরের সমস্ত। আসেন। যান। নিচে। Merhaba, Sırrı. Merhaba Sırrı. Aleyküm selam. Baba. আমি মিনা কোন আসরি এত বছর কথা গেলে আঙুল লাগে আবার শুনে পারলি এক ঘরে তুরি গেন এত বছর কই আসলি খোঁজ করলি না, জারিম কইছ তো আর খোঁজ করলি না। আমার মা কত অপেক্ষায় আছে, যদি আল্লাহ বাঁচায় রাখে যেতে হোক, মজা গেল একবার যাতে দেখাই আজি মারুনের আগে তুই আর একদিন এইভাবে ইয়ে করতে পারলি না নি, সব ঠিকানা তোর মনে আছে, চিনিস না চিনো না, মুখের দিকে কেচ্ছে চাইয়ে না, মুখের কিছু হয় না তোর, আমরা তো তোর ছবি দেখে তোর কথা বেগিন আঙ্গ দুটো বোনের লাগতে মিলে গেছে, তোর আঙ্গ আরে ছোট বোন আর গেছে, আমরা 4 বোন আসছিলাম, আর বোন 4 বোন দিতে জানাস আরোগ্যের খবর, সে তো কান্না আরে তো কষ্ট কইছেন তো নাকি তুমি চান আমরা বাবা। আমার বড় বোন বিয়ে হয়েছিল, মারা গেছিল কিভাবে? এর বাচ্চা বানাইছে, এর বিয়ে দিছে, বিয়ের ওরে 1 মাস বাচ্চা একটা হয়েছে, বাচ্চা মানে 1 মাস 6 দিনের দিন, আল্লাহর হুকুম, আল্লাহ জানে কিভাবে মরছে, ঘরে শাশুড়ি আছে হতাই হরি, আল্লাহ কইতে আরে কিভাবে তার মৃত্যু হয়েছে, হয়েছে এই বাচ্চাটা আছে এখনো আঙ্গুল লাগা আছে। কোনো ঘটনা থাকলে বলেন যে কেমনে মারা গেছে, কি হয়েছে, হয়তো কিভাবে মারা গেছে, আল্লাহ হুকুম হয়েছে, বিয়ে দিছে, বাচ্চা হয়েছে, বাচ্চা মানে 1 মাস 6 দিনের দিন, হ্যাঁ। আল্লাহ বোনের লেগেছে, কি হইলো ভিতরে কি কোনো রক্ত নাই, সুস্থ মানুষ, এর ভিতরে রাতে খবর আছে 3টার দিকে না 2টার দিকে খাদি যেত নাই, একথা কইছে, তো দুনিয়া কাঁদা কাড়ি ধর বাড়ি ঘর দুয়ার নাই, সবাই দড়ি রাত করে বেঁকে গেছে এবারে। আচ্ছা, যাই হোক সারা রাতে রয়েছে কাঁদা কাড়ি মারামারি, তো বাচ্চাটা জাঙ্গরে দিতে গেছে, দিছে না, দাদি ফেলছে, ফালিও তারপর যোগাযোগ আছে, আসা যাওয়া করে আঙ্গুল লগে। আমরা তো মনে করেন সেই সময় ছোট ছোট ছিলাম, তা না হলে কইতে একজন বোন বিয়ে দিয়ে রাখতো, তো আমরা ছোট ছিলাম কারে দিব, আমি কইছি আমি বড় হইলে তা আমরা তো আমি বুঝি নাই, কিন্তু এলে বা গেছে ঘরে তো বিয়ে করে চাষাবাদ আছে, সম্পর্ক আছে, আঙ্গুল লগে মিলমিশ আছে। হ্যাঁ হ্যাঁ। তো আমাকে বাড়ি কি সঠিক আমি যে বলছি ওইখানে? যা যা বলছো তুমি সব ঠিক, তোমার 3 বোনের নাম কইছে, আমার নাম মিনু, আমি মাজার, তুমি সাজ্জা, ছোট 1 বোন হয়েছে, সেটা তো তুমি আসলে তুমি দেখছো না, এটা পরে ছোট 1 বোন হয়েছে, অন বড় হয়েছে আরে, আর 2 ভাই বলছা, 2 ভাই ইসুফ, বড় ভাইয়ের নাম ইসুফ, আর ছোট ভাই ওসমান, বাপ হয়েছে, বাপের নাম মামারা হয়েছে নবী, সেলিম, হানিফ। হানিফ রেডি, ঠিক আছে। বড় মামার নাম নুরুন নবী, মাজারা মামা তো ঢাকায়, এটা মাজারা মামার নাম সেলিম, আর ছোট মামা এখন বিদেশে আছে, দুনির নাম হানিফ। আর খালাম্মা কইছে না চন্দনা সুজনা, চন্দনী আমার মায়ের নাম, আর সুজনা হচ্ছে খালাম্মার নাম। মা আছে? মাও আছে, মা ওই দেখাইছে তো স্যারের ভিডিও কলে দেখাইছে, মা অসুস্থ, মার কপালে একটা কি খাইতে দেখে যেত অনেকদিন পরে, অনেক এখন অপারেশন করার লাগছে, না তো মা তো না, এই কারণে মা দেখতো না। আচ্ছা, আমাকে বাড়িটা কি অনেক বড় ছিল? আমাকে বাড়িতে কয়টা ঘর ছিল?
ও মনে করেন তুমি যে সময় আসিল সেই সময় আমরা মেন 4টা ঘর আঙ্গ বাড়ি চাষাদেরা আমরা সব 4টা ঘর এখন মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে অনেকটি ঘর ফ্যামিলি হয়ে গেছে না আমাকে ঘরটা ছিল কিরকম কিসের ঘর ছিল একটা তাঙ্গ সনের চালা ছিল যেটা সত্যি সনের ঘর আসিলাম সেইটা আমরা যেটা ছোট ছোট আসিলাম নারকেলের পাতা খেয়ারের পাতা আল্লাহ বাসাইলে আঙ্গ বাইরে বড় হয়েছে বাইরে বিল্ডিং করছে না সেই বাড়িতে আমরা সেই বাড়ির অনেক কিছু বেজাল আব্বার কেস মামলা আব্বা তো হচ্ছে সিধা সোজা কিছু বুঝে না তাই অনেক গ্যাঞ্জাম গেছে বাড়িলে তার আমরা হাইছি না বাড়ি কারণ মানুষে বলে ভবিষ্যতে একদিন হইলে আনের উত্তরে বাইসলে হাইতে পারে নাতে হতে হাইতে পারে আনার দোকান হাইতেন না কেস মামলা তো চলতে আছে চলে তাহলে বাইরে কদুরে রাস্তা থেকে এরা কিনছে কিনে এনে বিল্ডিং করছে 4 রুম করে আপাতত বসবাস করে আছে। আমাকে বাড়িতে কি কোনো বড় পুষ্করণী আছে আপনার? আছে আঙ্গ ভিতরে এক ফুসকানি আছে বাড়ির রাস্তা দিয়ে ঢুকটার সময় এক ফুসকানি আছে এটা তো আমরা আঙ্গ বাড়ি আগো বাঘ আছে মাছ টাছ নিয়ে তো মনে করেন মাছ ধরলে বাড়িতে যাইতে কি পাশে বাগান ছিল না বাড়ি? বাগানে আছে অন বাড়ি গেছে কিন্তু বাগান আছিল এমন আমরা জানি মনে ঘরটর করে গেছে বাগান কাড়ি আনে 2-5টা বাগান। আমাকে বাড়ি থেকে খালটা কত দূর ছিল? কয়টা বাড়ি? আমরা খালে তো করতে আমরা খালে তো গোসল গা ধোয়া মনে করেন ফুসকানি পানি খারাপ হয়ে গেলে খালের মধ্যে সবকিছু করা হয় আঙ্গ খালের মধ্যে খালের পানি ব্যবহার করে আঙ্গ বাড়িরা। আমি যখন ছিলাম তখন কি করছিল? তখন করছে কি জানি না কিন্তু খাল তাঙ্গ লগে ঘরের লগে মনে কয়েক দূর হইবে 30-40 হাত দূর হইবে এমন মনে করে গাছ গাছাই সবকিছু আছে না মানুষের যাই ডোগা এটা করে সেটা করে খালের হাড়ের দিদি খালের হাড়ে আঙ্গ তো গাছ গাছাই আছে। আর আমাকে বাড়ি থেকে মনে হচ্ছে কিছু মেন রোড কি অনেক কাছে আছে? অনেক পাকা রোড ছিল তখন কি পাকা রোড ছিল? নাই কিন্তু আছে সামনে আছে কাঁচা রোড আছে ফাঁকা করছে। আচ্ছা ওইখান থেকে কি কোনো আমরা পানি খেতাম কিসের মানে ফুসকুনির পানি রান্না বড়া ফুসকুনির পানি আর কলের পানি আঙ্গ বাড়ির কল অনেক নষ্ট আগে আছিল আমরাও করতাম বেডরুম সে বেডরুম পানি আনি খাইতাম। আর কত দূর আছে ওই বাড়িটা আমাকে বাড়ি থেকে? যে বেডরুম পানি আনতাম হ্যাঁ কত দূর আনি এনে কত দূর করলো সব আশা রসির মানুষের তো পানি আনি খাইতো এই বাড়ি সেই বাড়ি তো আঙ্গ পানির বাড়ির পানি ওরা উঠতো খালি আর অনেক সবাই মিলে সরকারি কল বয়সে অনেক পানি পালো অনেক সমস্যা না। অনেকে বাপের ইয়ে হয়েছে না বিশ্বাস না উনি বাবা ওরে মনে যাই পড়ে না। আপনি এই সময় কি করতেন? আমরা যখন ছোট ছিলাম আমি মাটি কাটতাম। আমাকে ঘরের পিছনে কি কোনো বাড়ি না কোনো বাগান? ক্ষেত খামার আর বাড়ি বাগান আরেক বাড়ি বাগান তারপরে দিয়েছে বন মানে ক্ষেত খামার গিরিস্তি করে এরম বাড়ির পিছনে তারপরে দিয়ে খালাঙ্গ। আপনি কি চৌধুরী ঠিকই? আমি শুনছি সর্দি না ওই তো তুমি যা ঠিকানা কইছো নাম কইছো সব তো আঙ্গ লগে আঙ্গ ঘরের সব ফ্যামিলির লগে তো মিলছে না করলে মিললে যদি সত্যি না হতাম আমরা আঙ্গ সবের লগে তোমার নাম যা যা কইছো কার ঠিকানা সব আঙ্গ লগে মিলছে তো। আমরা এই খালা থাকতো কই? খালা তো খালা কই থাকতো তোমার মনে নেই? আগে ছিল কই আমি ছোটবেলা যখন আইছি একটা খালা ঢাকা খালা বিয়ের পরে সকালে খালা ঢাকা থাকে বছরে 150 যায় বেড়াইতো। হ্যাঁ কি তখন ছেলে মেয়ে হয়েছিল? তখন ছেলে মেয়ে আমার তো মনে নেই সেই সময় খালাম্মা করতে আর এই সময় খালাম্মা ছেলে মেয়ে আছে কিনা আসছিল না কয় একজনদের মারা গেছে মায়ের রানী খালাম্মা সে মেয়ে আসছিল হে মনে হইতে পারে আমরা তো তুমি আর আমি তো এক বই এখন ছোট বড় তো আমরা বুঝুম কেন তাই মনে আছে কিন্তু ওইলো 1-2 হয়েছে নাই অনেক খালাম্মার এই মেয়ে ছেলে ঢাকা থাকে কত বছর? কোন জায়গায় থাকেন? আমরা খাই গাউসিয়া গাউসিয়া ধরে বেশি গাউসিয়া আমলাগড়ে যে জায়গায় খাই গাউসিয়া আমলাগড় এনে খাই। কি মনে হয় আপনার রিনা? জি এটা আপনার পরিবার? আমি ভুলে গেছি গেলে আপনি যা যা বলছেন আপনার বাবার নাম চৌধুরী ওনার নাম চৌধুরী ভাই বোনের নাম সংখ্যা বলছেন ইউসুফ ওসমান খাদিজা মিনা ওনার নাম মিনু বা মিনা
খাদিজা বেঁচে নাই, ওসমান ইউসুফ কোথায় আছে? আছে ওসমান বেঁচে আছে, আল্লাহ বাঁচাইলে দুজন বাইরে দেশের বাইরে থাকে। ছবি করে সামনে করে দেখাই আর ঠিকানা আপনি বলছেন বালুচর চৌমুনি বাজার নোয়াখালী, ওনাদের বাড়ি হচ্ছে বালুচরা কামালপুর বেগমগঞ্জ নোয়াখালী। যে ঠিক আছে। আপনি বলছেন খালার নাম চন্দনা সুজনা, যে কোনো একটা হবে। আপনার খালার নাম সুজন্যা নাকি যেন? সুজনা সুজনা আসছে। আপনার মায়ের নাম চন্দনা। খালাই হ্যাঁ। নাম করে একজন করে নবী সেলিম হানিফ নামে কি ওনার কোনো মামা আছে? হ্যাঁ, তিনজন আমাদের মামা। মামা। বড় বোন খাদিজা বিয়ের পরে মারা যায়। যে তার ছেলে আছে, এটা ছেলে আসছে। তার ছেলে আইসে তার ছেলে এখানে আছে। জি। তখন কি তার ছেলে হওয়ার পরে কি সে মারা গেছে? হওয়ার 1 মাস 6 দিনের দিন মারা গেছে। তখন কি আমি গেছিলাম তাদের বাড়ি? মনে হিয়ার হরে দিয়েছিল নিরাকা নাকি আগে দিয়েছে এটা তো মনে নাই। সেই সময় আসছিল না, মনে না থাকলে মনে কেমনে আসলে মনে হয় না আছে ছিল, না থাকলে কি এটা মনে আসছে কোনো কেন করতে বড় না ছিল তো অবশ্যই, না থাকলে তোমার মা। সেই সময় আসছিল মনে হয়। না থাকলে কেন জানো তুমি এই কথা? বোন মারা গেছে, বোন ছেলে আছে জানো? ছেলে নামে সেটা আমি সঠিক জানি না, কিন্তু বাচ্চা হওয়ার আগে কি পরে মারা গেছে এটা আমার মনে আছে। পরে মারা গেছে 1 মাস 6 দিনে, মানে বাচ্চা না আছে। আর কোনো সন্দেহ আছে? আমরা তো সন্দেহ না, আমরা তো শির দিয়ে তো আমরা চেষ্টা করি। আমি বমি করে অস্থির হইতে যাইতে না, 2-3 বছর দেশে যাই না, একবার 10 বছর একবার গেছে, বাপ মা কাঁদা কাড়ি করে যাই না কাঁদে না, তাহলে গেছে। আর অনেক বছর তো এই দেশে তো অনেক তো কষ্ট করি আইসে বমি করে রাস্তা তুলতে হইতে দড়িতে আনে। বাবা তো আইসে দুপুরে ঘুরি ঘুরে গেছে, তেলে ফাইনে মাথা দিছি, তারপরে দিয়ে মাথা কি মনে আছে আপনি কি আমার নিয়ে কোথাও যাইতেন? ক্ষেত খামারে কাজ করছেন যখন, বাবা গৃহস্থ তো বাবা কথা বল, খালের ওনার সাথে কথা বল। খালের পার দিয়ে হাইটে যাইতেন। খালে মাছ দিতে, মাছ ধরে মাছ খালে তো মাছের দিকে সেই মাছটা পাইলে বাদলে দেখে মেঘে তো ইয়ের মাধ্যমে দেখো আমি দেখো ফলই আছে। ফলই আছে লেখ। আপনি কি কোনো খেতে মিষ্টি আলু দিতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কোন খেতে ছিল ক্ষেতটা? এটা আসলে আমার বাড়ির দক্ষিণ, বাড়ির দক্ষিণে আছে। দক্ষিণ তো এটা তো সঠিক জানি না, মানে বাড়ি থেকে কত দূর ছিল এটা? অল্প অল্প, এই সিঁড়ি পাইছে দূরে আইসি এখানে, এই দূরে হরা গাছের। আলু গৃহস্থ করতো, মরিচ টরিচ ডাল করতো, ডাল করতো, আলু করতো, আর কাম করতো কামার। আচ্ছা, খাদিজার যখন বিয়ে দিয়েছেন তখন কি কিভাবে দিয়েছিলেন? মানে কোনো মানুষ অনুষ্ঠান করছেন, খাওয়াইছেন তাদেরকে? হাতে জেরে দিয়ে দিয়েছি, আমার চেয়ারম্যান আছে, মেম্বার আছে, তারা কওয়া নেই এখানে আমি সম্বন্ধ করছিলাম, এখানে সম্বন্ধ করলাম না। তো হ্যাঁ, চেয়ারম্যানও বলে দিয়েছি যে মানে আঙো মানে সহ্য। মানে হ্যাঁ, ওইখান থেকে কোনো মানুষ আইনা খাওয়াইছিলেন অনুষ্ঠান করে? হ্যাঁ খাইছি। অল্প স্বল্প খাওয়াইছে, বাচ্চা তো গরিব মানুষ, বুঝো না, আসলে তো কয়েকজন আসে না, একবার তো কম না আসে। 10 জন আইস, 10 জন আইস, 10 জন খাওয়াইছি যে একটু শ্বশুর বাড়িতেন। ওই সময় কি আপনি কোনো গরু বাছুর কিছু পালতেন? হ্যাঁ গরু হয়েছে, গরু ছিল, গরুর ঘর ছিল? হ্যাঁ। কোন সাইডে আপনার বাড়ির? ঘরের পিছনের দিকে আমার গরু গাছ ছিল, ঘরের পিছনে। পিছনে তখন তো ঘরের পিছনে কোনো মানে তখন তো পাকা বাথরুম কোনো ছিল না? না না, তাছাড়া এখনো তো আছে দেশ গ্রামে, ঠেঙ্গা দিয়ে দিয়ে খায় গাছ কাটে কেটে বাথরুমে। আমরা বিল্ডিং ভিতরে করোনার ভিতরে লেফটিং করছি। ঠিক, ওনাদেরকে উপরে নিয়ে আসো। আর মনে করে ঘরে ঘরে করি না, বাইরে তো কম ঘরে দিতে পারে। আপনার কি কোনো মনে পড়ে পুষ্করিণীতে বসে আপনার লাগে আমার লাগে পানিতে কোনো ইয়ে হয়েছিল? আমি এটা তো সবসময় কইছি, আগে সারা দিয়ে ওই ফয়জাবাদ বাইশ 5,000 টাকা লাগে, সেগো গাঁটলা আর আঙ্গু গাঁটলা এক জায়গা। তো আমরা দুনুকে গোসল করতাম, গেছি আনলো কিলো দুনুকে লাগিয়ে তাহলে উড়ি যায় মাঠটা আটতে আছে না, এটা ছাড়া মারি দিছে, মাথা ফাইটা গেছে। ওরে না ওর ব্যাকে দৌড়ান দিছে, এখানে আমি একটা তুমি আসলে স্বাস্থ্য আমি একটা হুক না আসলাম, ওরা একটু আগে আমি সবসময় হুক না আসলাম ইয়ের মতন। আরো দৌড়ান দিতেছি এখান থেকে মাথা হারাই দিছে ঋণের।
বেকে মার বলেন দিচ্ছে কি আর শাশুড়া বেড়িরা তো মা তো গেছে আঙ্গ ঘর তো সেই সাইডে শাশুড়ি ঘর হয়েছে তেরা দৌড়ে ডাক দেন ওইখান থেকে দূরে কত দূর ছিল আমাকে ঘর আমাকে ঘরের আগে পরে কোনো ঘর আছিল আছে আছে পুষ্করে তো উড়িয়ে তার ঘরে দরজার মধ্যে আমরা এই যে করতাম ঘরে হেগো ঘর থেকে আঙ্গ ঘরে আঙ্গ রুম ঘরে যেতাম পুষ্করে সাইডে দিয়ে তো বা ঘর আছে আরো ঘর ও আমার থেকে আমি কইছি আর লগে লগে আমার মনে আছে মা বাবাকে মনে আছে কি জানি না আমি সারা দিয়ে ঢিলে দিছি আর আমার মনে আছে মা মাঠটা গিয়ে দেশ গেলে মাঠটা ইয়ের মধ্যে ভাত খেয়ে দেয় না মালসা করে সেটি সারা দিয়ে ঢিলে দিছি আর মাথা হারিয়ে গেছে রক্ত শেষে মানে সেই দাগটা কিন্তু যাইতো না সহজে দাগ থাকবো এই মাথার দাগটা কি ওনার দ্বারাই হয়েছে এ সারা হ্যাঁ বাসে ও তাহলে তো আমি শুনিয়ে মাথা আচ্ছা আচ্ছা মাথা হয়ে গেছে সবাই আমার সিয়ে খানকে দৌড়ে দিয়েছে দেখে তো আর আমি খুব কাছে কিভাবে নিজে নিজে খুব কাঁদি আইছে দুনিয়ার ছেলে আর আগে যদি করতে আর আগে তো মাথা আইছে বলে সবাই সাইকেল সাইকেল বাবা এখানে ইয়ে করতে সাইকেল জমাইছে মা কত কান্নাকাটি করে গেছে গেছে মরতে গেছে আমার যদি আল্লাহ বাঁচে না যদি একদিন জীবিত যদি জ্ঞান শক্তি থাকে যদি খুব করে আইয়ে তো আইবো আল্লাহ আল্লাহ লই গেছে আর কই জানি না কত একটা জিন্দগি গেছে গনাইছে আর কইছে মরা আনি দিই তো কইছে না মরার দরকার কি বাকি যদি তা একদিন খোঁজ করবে মরা আনছিলা বলবো যেহেতু মরা আনলে কি লাভ হইব না থাকবো দিন আল্লাহ কারো কাছে ভালো মানুষের কাছে যদি থাকে বাঁচে থাকলে একদিন গিয়ে খবর করবো খোঁজ করবো রিনা এটা তো রয়েছে এটা কি আপনার পরিবার মনে হয় আপনি যা বলবেন সেটাই আপনি যদি বলেন যে এটা আপনার পরিবার এত কিছু জানার পরে আপনি যদি বলেন পরিবার না আপনি যদি বলেন যে না আমার সময় লাগবে সন্দেহ আছে আপনি সময় পাবেন যেটা আপনার মন থেকে আসতেছে ওইটাই বলেন আপনি যা বলছেন সবকিছু মিলছে হুবহু জি ভাইয়া এটা আপনার পরিবার জি মনে করেন 27টা বছর আসলে আপনি শিবির আসছেন কিন্তু ঠিক আছে বাইরে আরো অনেক লোকজন আছে ওদের সাথে সাথে কথা বলাই দেই তারপরে আপনি সিদ্ধান্ত আসেন চলেন বাইরে আর আপনার বাবাকে ধরে নেন চলেন আসেন আসেন ওই যে বাইরে আসছে সবাই চলেন সাবধানে চলেন দেখেন ক্যামেরা দেখেন যান ওই যে চেনেন নাকি দেখেন ওই যে চন্দনা সুজনা নাকি হ্যাঁ খোলা রাখো এটা অডিও রেকর্ড হচ্ছে জায়গা আছে এই ওনার মাকে একটা ভিডিও কল দেন তো ওনার মাকে একটা ভিডিও কল দেন না ভিডিও বসো বাবা এখানে জায়গা আছে বসো নানির গেছে দেন মানে আপনি আমার মনে করে না কম দেখছো তো আমি তো টাকা থাকতে ছোট ছিলেন তাড়াতাড়ি আনেন আরো তাড়াতাড়ি আইতে হবে উজু করতে দেন উজু ইম্পর্টেন্ট নানি ছবি দিয়ে কত নিয়ে আড়াই দিতে আর খানে আড়াইশো টাকা দাম তো অফিস বদলে গেছে তো আচ্ছা ওর লাইফে দিব সরাসরি তারপর আগে চোখ দিয়ে পড়াই করবো 26-27 বছর না 26-27 বছর আপনার বোন তো পরিবার পাওয়া গেল বাপ মা পাওয়া গেল হ্যাঁ ব্যাপক পরীক্ষা নিতে ভিতরে পরিবারের ছোট আমার বড় আমার মেয়ে আমার মামি একটা আলোর ভিতরে যান যে করে আলো ক্লিয়ার যেন দেখা যায় আলোর ভিতরে যান
হ্যাঁ আমার ছেলে এক ছেলে তো ছেলে আর খালু দিকে খালু তো খুলনা এখানে বসো। এটা ছেলে না না, মিষ্টি আছে তো? মিষ্টি মিষ্টি নিচে মিষ্টি মুখ করে দিন সুন্দর করে। আগে একটু মার সাথে কথা বলে দিন। ধরছে আমার মানে উজুগর থেকে যাতে একটু আসতেছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। যাইছে তোর আব্বুরও ফোন করে দিই মিষ্টি দিয়ে মিষ্টি আমাদের নিয়ে আসে কেন মিষ্টি আনবেন? মিষ্টি আমাদের এখানে আনা আছে। মিষ্টি তো আমাদের নিয়ে আসার কথা না না, আপনাদের বাড়ি থেকেই খেয়ে আসবো আমরা। দাও দিয়ে যান আজকে। আচ্ছা নোয়াখালী যাইতে হবে। মোবাইলটা কার কাছে দিল ওনাকে দেন দেন। এই যে আন্টি লগে কথা বলেন দে দে এই নানি অপারেশন করছে যে এখন নানি এই যে আপনার মা, কথা বলেন। আসসালামু আলাইকুম। সাউন্ড বাড়ানো যায় না একটু? দাওয়াতি সত্যি ওই যে কবল অপারেশন নানি একদম ক্লিয়ার আইয়ে দাওকে তো কি হবে মামা কই ডাকে বলে মা হেতে আসি তো থাপ্পড় কথা বল। নার কানতে কানতে প্রত্যেক সময় বাবাকে দিত আমরা বুঝছিল কথা বলো দেখো তুমি উত্তর না দিলে তো কথা বলুন তো জি না মা করে আপনার মেয়ে Allora cazzo ma capisci? Allora con le su questo maro te hai già fatto anche. Allora da poi se allora cazzo pack ti pacco. যাও নানু। মা হয়ে গেছে মা কম কিভাবে মা যখন বলবো তখন তো পাইনি আমি এখন আমি কেমন জানি আমার লাগে যে মা কইতে Allora mi dice Marco. Marco fa cosa che ti mai ho toccato. Ragazzi, stavo sempre carni su. Hey. যারা পাইছে হ্যাঁ করে মা ডাকছে এটাই বড় করছে এখন মাগরিবের আজান দিছে না? যে রিনা, সারা জীবন কথা বলেন, আপনি অনেক সৌভাগ্যবান। বাপ মা দুজনকে জীবিত পাইছেন, অনেকেই পায় না, তাই না? এটা হচ্ছে বড় কথা। আপনি ফাইনালি বলেন, এটা আপনার পরিবার? হ্যাঁ, ফাইন, আলহামদুলিল্লাহ। নানিরে চিনতে পারেন নাই না, অনেকে হয়তো দেখে চিনতে পারে নাই, কিন্তু ওনার ঘটনা সব মিলছে। তবে নানি সব সময় কান্দাকাটি করে আমাদের আপনার জন্য সবসময় কান্নাকাটি করে আমি আমি আচ্ছা বলি, উনি যেহেতু ভিতরে বলছে মেনে নিছে, আপনারা এবার বাড়িতে গিয়ে কথাবার্তা বলেন, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আমরা একটু ফর্মালি শেষ করি, মিষ্টি মুখ করেন, হ্যাঁ ঠিক আছে? মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আর ভিডিওটা বড় না করি, হ্যাঁ? ভালো থাকেন। আপনারা খুশি হয়েছেন? আপনার মা বেঁচে আছে? উনি ফেলছে উনি আপনার মা আসে নাই কেন আজকে? খালাম মা করছে তো ও, এই ঘটনা জানলে কি কষ্ট পাবে? বুঝায়েন, সুন্দর করে বুঝায়েন। ঠিক আছে, শেষ করি ভাই, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ, এটা একটা অসাধারণ ভিডিও। আমি আসলে খুব একটা ইন্টারফেয়ার করিনি এই ভিডিওতে। আমি আসলে ওনাদেরই কথা বলার সুযোগ দিচ্ছিলাম এবং ওনারাই কথা বলছিল, বিশেষ করে ওনার বোন যিনি আসছেন এখানে,
উনি প্রচুর কথা বলেন, কখনো কখনো কথা খুব প্রয়োজন আসলে, সো কথা বলে আমাদের ইনাকে অনেকখানি হয়তো হেল্প করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমি আর ভিডিওটা বড় করছি না, মাগরিবের আজান দিয়ে দিয়েছে। সো এই ভিডিওতে আপনারা হয়তো আজানের শব্দও কিছুটা